নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। আজকে একটি নতুন ক্লাস এবং টপিকটা হচ্ছে হাউ টু অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি ইন এনি ইংলিশ কনভারসেশন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন আমরা কথা বলি, সে আমাদের নিজেদের ভাষাতেই হোক, মাতৃভাষাতেই হোক বা ইংরেজিতেই হোক, আমাদের যে কোনো লোকের সাথে কথা বলতে গেলে কিন্তু মতের বিনিময় হয় তো, এবং সেই জন্যে কিন্তু কখনো আমরা তার সাথে মতবিরোধ হয় বা কখনো মতৈক্য হয়, মানে মতের মিলও হয় বিরোধও হয়। এই দুটো জিনিস পাশাপাশি চলে এবং এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু কনভারসেশন বা কথোপকথন। ইংরেজির ক্ষেত্রে তার ব্যতিক্রম নেই। ইংলিশ ইজ নট অ্যান এক্সেপশন টু দিস। দ্যাট ইজ ইন ইংলিশ অলসো whenever we speak there is agreement and disagreement. আমরা একবার এগ্রি করি, একবার ডিসএগ্রি করি। কিন্তু কথা হচ্ছে, আমরা যখন কথা বলছি তখন আমি যে ব্যক্তির সাথে কথা বলছি সেই কথাটা বলতে গিয়ে আমি যদি সেই কথাটা খুব রূঢ়ভাবে বলি বা খুব উষ্মাদ দেখাই, খুব বিরক্ত হয়েছি বা খুব আমার রাগ হয়েছে, এরকম কিছু যদি আমি দেখাই, তাতে কিন্তু কনভারসেশনের যে স্পিরিটটা, আরেকজনের কাছে যে মেসেজটা পৌঁছানো, সেটা কিন্তু খুব আনপ্লেজেন্ট হয়, বিরক্তিকর হয়, এবং সেটা কিন্তু একটি সুস্থ কথোপকথন হয় না। কেননা যে কোনো কনভারসেশন বা কথোপকথনে কিন্তু মতের মিল যে সবসময়ই হবে। আপনি যার সাথে কথা বলছেন তার সাথে যে সে যে আপনার কথাটা 100% এগ্রি করবে বা আপনিও যে তার কথাটা 100% এগ্রি করবেন, এই অ্যাসিওরিটি বা এই অ্যাসিওরেন্স বা এই গ্যারান্টি কিন্তু কোনো দিন কোনো ভাষাতে হবে না। সুতরাং এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট কিন্তু থাকবেই থাকবে। কিন্তু কী বিষয়? তাহলে কেন এই ক্লাসটা করছি এই কারণে যে এই যে মতের মিল বা মতের অমিল কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশ করা, তার একটা রীতি আছে। কেননা আমরা সামাজিক যে ভাষা সমাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ইটস ইন্ট্রিনসিক্যালি অ্যালাইড উইথ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্ট্রিনসিক্যালি অ্যালাইড উইথ সোসাইটি। সেই জন্যে সমাজে বাস করতে গেলে, আমরা যে দেশেরই হই না কেন, সমাজে বাস করতে গেলে ভাষাকে সুন্দরভাবে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইন আ প্রপার ওয়ে, ইন অ্যান ইফেক্টিভ ওয়ে, এবং সেইটাই কিন্তু সেটাই শিখতে হবে। শুধু খানিকটা কথা বলতে পারলাম বা অনর্গল খানিকটা যে কোনো ভাষাতেই হোক, ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক বা আমার যে কোনো অন্যান্য মাতৃভাষা হোক, তাতে আমি শুধু কথা বলে যেতে পারছি, সেটাই কিন্তু সমান না, সেটাই কিন্তু ইনাফ না। কথাটা সেই যে কথা বলতে গেলে যে মতের বিরোধ বা মতানৈক্য বা মতের মিল দুটোই হয়, সেটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হয়, সেটাকে সুন্দরভাবে ব্যক্ত করতে হয়, এক্সপ্রেস করতে হয়। দ্যাট মিনস হোয়াট? দ্যাট whenever you are using language, any language, you are speaking with a different person, and whoever your speaker is, you are speaking to, you have to know how to tone down your agreements and disagreements. অ্যাগ্রিটাও আমি এমনভাবে দেখাবো না যে সেটা খুব হাইপার হয়ে যায়, আবার ডিসএগ্রিমেন্টটাও আমি এতটাই কর্কশভাবে রুডলি বলবো না যেটা আমার কনভারসেশনটাকে ডিসরাপ্ট করে দেয়। এইটাই কিন্তু শিখতে হবে কথা বলতে গেলে। এটা কিন্তু স্পোকেন ইংলিশের, রিটেন ইংলিশেরও আমি কাউকে চিঠিতে লিখছি যে আমি আপনার মতের সাথে এক হতে পারছি না, এটা আমি যদি খুব রূঢ়ভাবে বলি, ভেরি রুডলি, ভেরি হার্শলি, দেন ইট সাউন্ডস ভেরি ব্যাড অ্যান্ড অ্যাট টাইমস ইনডেকোরাস। সেটা চলে না সমাজে। সুতরাং এই জিনিসগুলো শিখতে হবে। দেখুন, বোর্ডে লেখা আছে, whenever we speak with someone we tend to either agree or disagree with him or her. These are absolutely natural aspects of any conversation. No conversation can be held between two speakers without any agreement or disagreement. এটা একটা বিশাল ইম্পর্ট্যান্ট ইস্যু যে এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট ছাড়া কিন্তু কোনো কনভারসেশন হবে না। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তাহলে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট টেকনিক বাই উইচ উই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তাহলে কি কোনো টেকনিক আছে? অবশ্যই আছে। তাহলে দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা বলতে পারি আমাদের ইচ্ছা অনিচ্ছা, মতানৈক্য বা মতের একমত হওয়া, সেটা আমি কীভাবে এক্সপ্রেস করব বা ব্যক্ত করব। দেখুন, ফার্স্ট পয়েন্টটা লেখা আছে, ইউ আর অর দ্যাটস রাইট। আপনাকে হয়তো কেউ বলল যে ডু ইউ ফেস এনি ইনকনভিনিয়েন্স, you probably face inconvenience while traveling in a flight.
ইউ আর রাইট, দ্যাটস রাইট আপনি বলতে পারেন, অথবা বলতে পারেন ইউ আর রাইট, দুটোই বলতে পারেন। তাহলে ইউ আর রাইট অর দ্যাটস রাইট দুটোই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট আপনি বলতে পারেন আই অ্যাগ্রি। আপনাকে যদি কেউ বলে যে ডু ইউ লাইক টু হ্যাভ, আই ফাইন্ড দ্যাট ইউ হ্যাভ আ প্রেফারেন্স ফর কফি, তখন আপনি কি বলবেন? যদি সেটা সত্যি হয় আপনি বলবেন আই অ্যাগ্রি, বা আগেরটাও ইউজ করতে পারেন দ্যাটস রাইট, ইউ আর রাইট, বা বলতে পারেন আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, অ্যাবসলিউট, বা পরেরটা দেখুন অ্যাবসলিউটলি, দ্যাটস জাস্ট এক্স্যাক্টলি দ্য ওয়ে আই ফিল, আই হ্যাভ টু অ্যাগ্রি উইথ দ্য ইস্যু। তাহলে এই কটাভাবে কিন্তু আপনি পরিষ্কার আপনার ইচ্ছে, আপনার একমত হওয়ার ইচ্ছে আপনি ব্যক্ত করতে পারেন, বা বলতে পারেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে দেখুন এই কতগুলো ভাবে আমরা আমাদের এগ্রিমেন্ট এক্সপ্রেস করতে পারি। আরেকবার দেখে নেওয়া যাক কী কীভাবে পারি। 1 নম্বরভাবে পারি হচ্ছে ইউ আর রাইট অর দ্যাটস রাইট, আই অ্যাগ্রি, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, absolutely, that's just exactly the way I feel, I have to agree with the issue, you're absolutely right। তাহলে এই এতগুলো ভাবে আমি কিন্তু লিখিতভাবেও এবং মৌখিকভাবেও আমি কিন্তু আমার এগ্রিমেন্ট জানাতে পারি। নেক্সট হচ্ছে ডিসএগ্রিমেন্টটা কীভাবে জানাবো, সেইটা আমি জানাবো কিভাবে। এখানে বলছে ইউ মে হ্যাভ আ পয়েন্ট বাট আই এম আফ্রেড আই সি ইট ডিফারেন্টলি। যেমন কেউ যদি বলে যে ইট ইজ বেটার টু বাই ভেজিটেবলস ফ্রম দ্য লোকাল মার্কেট, কেউ আপনাকে বললো, আপনার কোনো রিলেটিভ বললো ইটস বেটার টু বাই ভেজিটেবলস ফ্রম দ্য নিয়ার বাই লোকাল মার্কেট, তাহলে আপনি কি বলতে পারেন ইউ মে হ্যাভ আ পয়েন্ট বাট আই এম আফ্রেড আই সি ইট ডিফারেন্টলি। মানে আপনি তার পয়েন্টটাকে পুরোপুরি নালিফাই করলেন না, এটা একবারও বললেন না যে তিনি একদম ভুল বলছেন, সেই জন্য বললেন ইউ মে হ্যাভ আ পয়েন্ট, মানে আপনার কথায় সারাংশ আছে, বাট আই এম আফ্রেড আই সি ইট ডিফারেন্টলি, আমি কিন্তু জিনিসটাকে একটু অন্যভাবে দেখছি। তাহলে আপনি তার সাথে এগ্রি করলেন না এটা বলে দিলেন, কিন্তু কত মোলায়েম করে বললেন, কত সফটলি বললেন, কত ডেকোরাসভাবে বললেন, কত মার্জিতভাবে বললেন, এবং সেটাই কিন্তু একটা কনভারসেশনকে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে তুলতে পারে। কেননা আলটিমেটলি একটা কনভারসেশনের এইম হচ্ছে মেসেজ আদান প্রদান করা, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যান্ড মেসেজেস। সেটা সুস্থভাবে হতে হবে, সেটা হেলদিভাবে হতে হবে, এবং সেটা হতে গেলে দুপক্ষকেই কিন্তু সেইভাবে কথাটা বলতে হবে। নেক্সটভাবে আপনি কি বলতে পারেন আই অ্যাগ্রি উইথ ইউ আপ টু আ পয়েন্ট বাট আই ডু নট see that it is exactly possible। যেমন কেউ হয়তো আপনাকে বললো আর ইউ উইলিং টু ট্রাভেল টু, ধরুন একটা জায়গার নাম বললো, বাই কার, তখন আপনি হয়তো চাইছেন না যে কারে যাওয়াটা, আপনি তাকে টোটালি না করে দিলেন না, আপনি কি বললেন আই অ্যাগ্রি উইথ ইউ আপ টু আ পয়েন্ট বাট আই ফিল দ্যাট কার উড বি মোর টাইম কনজিউমিং, গাড়িতে গেলে হয়তো অনেক বেশি সময় লাগবে, ফ্লাইটে তার থেকে কম লাগবে, বা ট্রেনে গেলে তার থেকে কম লাগবে। তাহলে আপনি এখানেও কিন্তু আপনার একমত হলেন না আপনার স্পিকারের সাথে, কিন্তু কত মার্জিতভাবে কথাটা বললেন এবং সেটা শুনতে কতটা ভালো লাগছে। আরেকটা কীভাবে বলতে পারেন আই এম সরি বাট আই কান্ট রিয়েলি অ্যাগ্রি উইথ ইউ অন দ্যাট। তাহলে এখানেও আপনি অ্যাগ্রি করছেন না, কিন্তু প্রথমেই যে আপনি বললেন আই এম সরি, এটাতেই আপনি কিন্তু জিনিসটাকে অনেক মোলায়েম করে দিলেন, তাকে অনেকটা আপনি মানে রেসপেক্ট দিয়ে কথাটা বললেন। আই এম সরি আপনি বললেন, কেন বললেন সরি? যে আপনি তার সাথে ডিসএগ্রি করছেন। তারপরেটা কি ইউ আর প্রবাবলি রাইট বাট ইটস জাস্ট আ মাইনর পয়েন্ট। যেমন কেউ হয়তো আপনাকে বলছে যে বই পড়া, বা কেউ হয়তো আপনাকে বলছে যে মোবাইল ইন্টারনেট থেকে আমরা ডিকশনারি পড়তে হচ্ছে না, ইন্টারনেটেই ডিকশনারি পেয়ে যাচ্ছি, এটা হয়তো আপনাকে কেউ বলছে। তখন আপনি বলতে পারেন যে ইউ আর প্রবাবলি রাইট বাট ইটস জাস্ট আ মাইনর পয়েন্ট। মাইনর পয়েন্ট কেন? যে না, বইয়ের পৃথিবীতে সবসময় দাম থেকে যাবে, বইকে কোনো সায়েন্টিফিক গ্যাজেট আপরুট করে দিতে পারবে না। সুতরাং এই জন্য আপনি বললেন ইউ আর প্রবাবলি রাইট বাট ইটস জাস্ট আ মাইনর পয়েন্ট, এটা কিন্তু মেজর পয়েন্ট হলো না। তাহলে তার কথাটা আপনি পুরো তাকে মানে একদম বাইপাসও করলেন না, ফেলেও দিলেন না তার কথাটা, মর্যাদাও দিলেন, কিন্তু সেটা একটা সার্টেন লেভেলে দিলেন। তারপরটা আপনি কি বলতে পারেন আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট হোয়াট ইউ জাস্ট সেড।
যেমন কেউ যদি আপনাকে বলে যে একটা পার্টিকুলার জায়গার কথা বললো, হয়তো সেই জায়গার ওয়েদার খুব প্লেজেন্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি হয়তো সেই জায়গাটায় গেছেন অনেকবার, কিন্তু আপনি কোনো প্লেজেন্ট ওয়েদার সেখানে পাননি। তাহলে আপনি কি বলবেন? আপনি তার মুখের ওপরে বলে দিতে পারেন না যে না নো নো, দ্যাট প্লেস ইজ ইউর টোটালি রং, I did not find anything pleasant in that place. এটা একটুখানি কথোপকথনটাকে গরম করে দেবে, টেম্পারটাকে চড়িয়ে দেবে, টেম্পারেচারটাকে। কিন্তু আপনি সেটাকে অনেক স্টেবল, অনেক স্নিগ্ধ করে বললেন, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট হোয়াট ইউ জাস্ট সেড। মানে আমার ডাউট আছে যে ওই জায়গাটাতে আবহাওয়া এতটা ভালো না, ভালো এটার ব্যাপারে আমার ডাউট আছে, কারণ আপনি যতবারই গেছেন আপনি ভালো আবহাওয়া হয়তো পাননি। তো এই যে কতগুলো আমরা আজকে দেখলাম যে এই এতগুলোভাবে আমরা এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট প্রকাশ করতে পারি, এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ জানা জরুরি। মানে কি, আমরা যেমন তেমন করে কিন্তু বলে দিতে পারি না কথাগুলো, আমাদের বলতে গেলে কথার মধ্যে কিন্তু একটা ডেকোরাম থাকবে, এবং এটা ভীষণ প্রয়োজন, সমস্ত ভাষাতে প্রয়োজন, ইংরেজিতে তো খুব বেশি করেই প্রয়োজন, কারণ ইংলিশ এখন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং আপনারা যখন কথা বলবেন ইংরেজিতে বা কারোর সাথে কথা বলছেন, তখন কিন্তু এগুলো অবশ্যই মনে করে ব্যবহার করবেন, তা নয়তো শুধু শিখে কিন্তু কোনো লাভ নেই। আর আরেকটা কথা ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন এসছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সমস্ত অ্যাসপেক্ট ইংরেজির ভাষার উপরে ভিডিও করা আছে, কোর্সের ওপরেও করা আছে, ডে 1, ডে 2, ডে 3 করে প্লেলিস্টে সমস্ত দেওয়া আছে, ডেসক্রিপশনেও বলা আছে, দেখে নেবেন। এবং অবশ্যই করে কিন্তু আগের ভিডিওগুলো দেখবেন, না দেখলে কিন্তু এখন যেটা দেখছেন তার সাথে কোনো কানেকশন পাবেন না। আর 2 নম্বর হচ্ছে, ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু আপনি যেটা শেখানো হচ্ছে সেটা কিন্তু আপনি শিখতে পারবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং ইংরেজি ভাষা নিয়ে যে কোনো মানে ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, এবং তার উত্তর আমি অবশ্যই করে দেব। তো আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, যাতে নতুন ধরনের আরও ভিডিও আপনাদের যেগুলো কাজে লাগবে সেগুলো আনতে পারা যায়। কারণ সাবস্ক্রাইব করলে বোঝা যায় যে আপনারা যারা শুনছেন তাদের জিনিসটা কাজে লাগছে, তো এটা জানা খুব জরুরি, সেই কারণেই সাবস্ক্রিপশন করতে বলা, আর কোনো কারণ নেই। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবার